হাঁটতে পারতাম না, পেইন করতো, হাঁটলে কষ্ট শব্দ হতো। সিঁড়ি বেয়ে ওঠানামা করা যেত? না, সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারতাম না, খুব হাঁটুতে পেইন শব্দ হইতো? হ্যাঁ, আর চেয়ারে বসে নামাজ পড়তাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মধ্যে কারো কারো নি জয়েন্ট বা হাঁটুতে কটকট শব্দ করে, কারো কি একটু হাঁটাহাঁটি করবেন কটকট শব্দ করবেন, কারো ব্যথা হয়, কারো হাঁটু ভাঁজ করা যায় না। এই জাতীয় জটিলতার জন্য আমরা কি করি? ওষুধ খাই, ইনজেকশন দিই, অপারেশন করাই, কারো কিছুদিন ভালো হয় আবার হয়। এই জাতীয় জটিলতাগুলো আমাদের দীর্ঘদিন যাবৎ থাকে। আবার বর্তমান যুগে অনেকেই সার্চিং করে বিনা ওষুধে কোথায় ভালো হয়। আবার অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়, স্যার আসলেই কি ভালো হয়? আমি বলি আপনি আইলেন কেমনে? না স্যার আসলেই কি ভালো হয় স্যার, এত ডাক্তার দেখাইছে, 22 জন ডাক্তার দেখাইছে, বলছে ভালো হয় না, এ হয় না। স্যার আমার প্রশ্ন কি, আমি একটু টাইম দিন, আমি আমার কোর্স কমপ্লিট করবেন ভালো হয়ে যাবেন, কিন্তু এটা তো আমার ভালো হয় ভাই, আপনি আইসেন, আমি তো রুগী দেখতেছি, এখানে তো আমি বলবোই ভালো হয়, আপনি আবার আসলেই কি ভালো হয় করতে করতে আমার টাইম খাই। যখন কথা না বলি, হায় রে স্যার ভিডিওতে অনেক কথা বলে, স্যারের কাছে গেলেই মন খুলে কথা বলতে পারি না, স্যার কথা শোনেন না। আর আপনি অপরজনের কথা শুনে খালি খালি অন্য রুগী দেখা বন্ধ করবো কেন? আপনি আসলেই ভালো হয় কি না বুঝতে পারছেন? কেন এখানে যেসব রোগীগুলো ভালো হয় সেগুলো পরিচালিত ট্রিটমেন্টে রেজাল্ট আসে না। রিউমেটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে ব্যথা ফুলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। এই রোগগুলো ভালো হয়ে যাচ্ছে, কাজে বিশ্বাস করতে কষ্ট হয় যে ভালো হয় কিনা। আমি বললাম রুগীর সাথে কথা বলেন, এই যে পাশে দাঁড়িয়ে আছে, ওনার হাঁটুতে কটকট কত, ভাঁজ করতে পারে না, আমার জিজ্ঞেস করেন, কারণ রুগীর কাছে জিজ্ঞেস করবেন, এখানে যারা আছেন আমার জিজ্ঞেস করেন, রুগীরা জিজ্ঞেস করেন ভালো হয়েছে কিনা। আরে বাবা আমার জিজ্ঞেস করবেন কেন? এখানে তো হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে, রুগীরা জিজ্ঞেস করেন ভালো হবেন কিনা। এটা 5 বছর আগে ছিল। 5 বছর আগে যখন আমি শুরু করি তখন আমার একটা রুগী ভালো হইতে, তখন অনেকে স্যার রুগীর ফোন নম্বর দেন, রুগীর সাথে একটু কথা বলবো, স্যার ভালো হয় কিনা, আসলে ভালো হয় কিনা। সে 5 বছর আগের হিস্ট্রি। এখন তো ভাই ডাল ভাত, শশী হাসপাতাল সব ডাল ভাত। একটু আগে একটা আইসে বিদেশ থেকে আসে, বেল ফেল্ট পরে স্যার কয়েক কিছু পা অবশ হয়ে যায়, স্যার হাঁটতে পারি না। স্যার শুনেন স্যার, এই যে বিদেশে এমআরআই করাইছি স্যার, আপনার সিডি দেখানো যাবে কিনা, এই দেখানো যাবে কিনা। রিপোর্ট দেখেন ভাই আমার ডাল ভাত, শুধু নেবেন ভালো হয়ে যাবেন। না স্যার আমি বিদেশে থাকি স্যার, বিদেশে ড্রাইভিং করি স্যার, এখন নড়তে পারতেছেন না স্যার, হাঁটতে পারতেছেন না স্যার, বেল্ট ফেল্ট নেই। আমরা শশীতে বেল্ট ফেল্ট লাগে না, শশী শুধু কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন যে আল্লাহর রহমতে কি হয়ে যায়। শশীর ক্ষেত্রে সব ডাল ভাত। ওনার ক্ষেত্রে কি বিদেশে দেখাইছি, বড় ডাক্তার দেখাইছি, অনেক রকম সমস্যা করছে, ওনার কাছে একটা জটিল সমস্যা। আমাদের কাছে জটিল সমস্যা না, আমি তো ভিতর থেকে ভালো করে দিই, শুধু সময় লাগবে। আমি আপনাকে 30 দিন বলতেছি, সেখানে 60 দিন টাইম লাগতে পারে, টাইমের হেরফের হতে পারে, কিন্তু আল্লাহ রহমত করে আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন দেখবেন ভালো হয়ে যাবে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনার কি সমস্যা ছিল বলেন, কেন শশী হাসপাতালে আসছিলেন? আমার মেন ছিল হাঁটুতে খুব প্রবলেম ছিল, হাঁটুতে আমি হাঁটতে পারতাম না, পেইন করতো, হাঁটলে কষ্ট শব্দ হতো। সিঁড়ি বেয়ে ওঠানামা করা না, যেত? সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারতাম না, খুব হাঁটুতে pain শব্দ করতো। হইতো? হ্যাঁ, আর চেয়ারে বসে নামাজ পড়তাম, কিন্তু আল্লাহ রহমতে এখন আমি কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 20 ডেজ। 20 ডেজ। আচ্ছা, 1 নম্বর হাঁটুর শব্দ, যে কটকট শব্দ বা অন্যরকম যে শব্দ, সেই শব্দের কি অবস্থা? না, সবগুলো আল্লাহ অশেষ রহমতে এখন শব্দ গেছে গা, বলতে হবে গেছে গা, আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো সিঁড়ি বাইক উঠা যায়? হ্যাঁ, সেভাবে উঠতে পারি, নামতে পারি। এখন ব্যথার ওষুধ খাইতে হয় না, সিঁড়ি বাই উঠা যায়? ভাইরে এই হাঁটুর সমস্যার জন্য কিন্তু অনেকেই আমরা সিঁড়ি বাই উঠতে পারি, কারণ নামতে কষ্ট হয়, কারণ উঠতে কষ্ট হয়। কেন আমার এই সাইডটা ফুললি পেইন করতো, আমি এই সাইড হয়ে ঘুমাতে পারতাম না, এখন নাইসলি ভাবে ঘুমাতে পারি। এখন এই সাইডে ঘুমানো যায়? হ্যাঁ, তারপরে আমার এই যে কোমরেও পেইন ছিল, ওইটাও রিকভার হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব ভালো। আপনি কি ভর্তি না আউটডোর? না, আমি ভর্তি আছি এখানে। ভর্তি। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যে রোগীরে আমি বলি কি যে অ্যাডমিশন, এবং উনি আবার জিজ্ঞেস করে ভর্তি, আমি বলি জি ভাই, তো না স্যার আমার বাসা তো কাছে, স্যার আমার তো এই জটিলতা, স্যার আমার তো চাকরি। রোগ আপনার চাকরি বোঝে না, রোগ আপনার বাসা কাছে বোঝে না, রোগটা ওইটা নিরাময় করার ক্ষেত্রে অ্যাডমিশন বোঝে। কেন আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, রেস্ট নিতে হবে। এই যেহেতু প্রকোটের মধ্যে থাকে, যারা থাকতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন। উনি আজকে যে কথাগুলো বলতেছেন, উনি অ্যাডমিশন, ওনাকে আমি অ্যাডমিশন দিয়েছি, অ্যাডমিশন হয়েছে, হাসি মুখে চলে যাচ্ছেন, যে কটকট শব্দ ভালো হয়ে গেছে, সিঁড়ি বাই উঠতে পারে, নামতে পারে, হাতে যে ব্যথা নাই, তাই তো, হাঁটু ভাঁজ করা যায়, আলহামদুলিল্লাহ। উনি যদি আমার কথাটা না শুনতেন, উনি আসা যাওয়া করে ট্রিটমেন্ট নিলেন, হয়তো রেজাল্ট হলো না। হায় রে শশী, আরে শশী বুয়া, আমি নিজে ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হই নাই, কথা বুঝতে পারছেন? বলতেন উনি যে আমার প্রোটোকল মানেন নাই সেটা বলতেন না। উনি যদি তার আগে বলতেন যে ডাক্তার সাহেব আমাকে ভর্তি বলছে 30 দিন, আমি আউটডোরে 10 দিন এসে ভালো হই নাই, তাহলে সেটা বলতেন না। অথবা আমি রুগীরে যেটা দিই
যেমন আমি উনাকে দিছি যে 45 দিন ট্রিটমেন্ট নেবেন অ্যাডমিশন, উনি যদি 45 দিন অ্যাডমিশন থেকে ভালো না হয়, তখন যদি বলে কি যে আমি শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় নাই, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, আমি মাথা পেতে নিব যে আমার গাইডলাইন ফলো করছে, আমার প্রোটোকল মেনটেন করছে, ভালো হয় নাই। বাট আমার প্রোটোকল মেনটেন করলেন না, বললেন ভালো হয় না বুয়া, সেটা তো আমি মানবো না। কথা কি বোঝা গেছে? আমার প্রোটোকল মানলেন না, স্যার আমার বাসা কাছে, স্যার আমি চাকরি করি, স্যার আমার আরো অসুবিধা, আমি আপনার প্রোটোকল নিলাম না, আমি খেয়াল খুশি মতো ট্রিটমেন্ট নিলাম, 10 দিন নিলাম, আসা যাওয়া করে নিলাম, রেজাল্ট হলো না, নাও হতে পারে। কি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আপনার হয়তো এরকম হতে পারে, এটা আমার অ্যাডভাইস শোনার পর ভালো না হতে পারে, তবে সাধারণত দেখা যাচ্ছে আমার হাজার হাজার রোগী ভালো হচ্ছে, তো একটা অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা বলে দিই, এবং অধিকাংশ দেখতেছি যে যারাই এটা ফলো করতেছেন আল্লাহর মতো ভালো হয়ে যাচ্ছে, এবং অনেকের তা লাগেও না। আপনি কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আমি 20 ডেজ। 20 ডেজ হ্যাঁ। ভর্তি? হ্যাঁ। ইনাকে 45 দিন ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, 20 দিন অ্যাডমিশন থেকে ভালো হয়ে গেছেন। বডির স্টাউট দেখে বোঝা যায় যে ইমিউন সিস্টেম ভালো। ইমিউন সিস্টেম যাদের ভালো, যার ভিতরের ক্ষতিগ্রস্ত কম, তারা ভালো হচ্ছে। এটা আমাদের হাতে ডিপেন্ড করে না। অনেকে বিদেশ থেকে আসেন, স্যার আমার টাইম কম, আমার দ্রুত ভালো করে দিতে হবে। বাইরে আপনার ভিতরের ক্ষতিগ্রস্ত রিপেয়ার হলে তো আপনি ভালো হবেন। এখানে তো এই যে 20 দিন ছিলেন, কোনো ব্যথার ওষুধ, স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় নাই? দেওয়া হয়নি, তবে আমাকে যে ফিজিওথেরাপি দিয়েছে স্বর্ণা আপু, উনি আসলে আন্তরিকতার সাথে আমাকে ফিজিওথেরাপি দিয়েছে। আমি খুবই স্যাটিসফাইড ওনার প্রতি, কারণ উনি খুবই আন্তরিকতার সাথে আমাকে সেবা দিচ্ছে, আর আমি নিজেও খুবই রিকভার হয়ে গেছি, মানে খুব বেটার ফিল করছি। এখানে যেটা হয় প্রিয় দর্শক, আমরা ভিতর থেকে ভালো করার ক্ষেত্রে লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিও, অনেক রকম ট্রিটমেন্টকে অ্যাকুমুলেট করা হয়। এই ভিতর থেকে ভালো করতে যায় কারো টাইম বেশি লাগে, কারো কম লাগে, যার যার বডির কন্ডিশন। এটা বডির কন্ডিশনের উপর। ওনার 20 দিনে ওনার রেজাল্ট আসছে, অনেকের 10 দিনে আসে, অনেকের 40 দিন লাগে, অনেকের 50 দিন লাগে। সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে না, স্যার আর একটু বেশি নিডেল দিয়ে দেন, আর একটু দ্রুত ভালো হবে, এটার স্কোপ নাই। তো এই যে তো যারা জটিল রোগে ভুগতেছেন, যারা চেয়ারে বসে নামাজ পড়তেছেন, হাঁটু ভাঁজ করতে পারতেছেন না, খুব যন্ত্রণায় কাতরাচ্ছেন, আল্লাহর অশেষ রহমতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেবেন, বিদেশে যাবেন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, শশীতে আসার পরে এর প্রোটোকলটা মানেন। প্রোটোকলটা মানলে আমরা আশাবাদী আল্লাহ তাআলা চাইতো এই যে জটিল অবস্থা থেকে মুক্ত থাকবেন। আর একটা কথা বলে রাখি যে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে কতদিন ভালো থাকবো। প্রিয় দর্শক, গতকালকে 22 সালে ট্রিটমেন্ট নেছে, 26 সাল, 4 বছর। আমরা খুলছি 21-22 সালে, প্রথম দিকে ট্রিটমেন্ট নেছে, কয় স্যার আপনার কোর্স কমপ্লিট করে আগেই ভালো হয়েছে, এখনো ভালো। আজকে আইসেন কেন স্যার? আজকে আমার মা আর বোনরা নিয়ে আসছি, 2 জন নিয়ে আসছি, আর এর মধ্যে কত রোগী পাঠাইছি আমি কাগজে লিখে রাখি নাই। যারা ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের গাইডলাইন ফলো করেন, আল্লাহ চাইতো সারা জীবন ভালো থাকবেন। ইনার এই যে হাঁটুতে ব্যথা, এই যে হাঁটুতে যখনই বয়স হবে বলুন বাবারে বাতের ব্যথা, এই নিয়ে আবার তর্ক করেন, বাত কে বলে বাত না। বাত কি অনেক সময় টেস্টে ধরা পড়ে না, তারে বলে সিরো নেগেটিভ আর্থ্রাইটিস। বাট সিরো নেগেটিভ জিরো নেগেটিভ মানে কি, সিরো রক্তে টেস্ট করলে আপনার এটা বোঝা যাবে না, ধরা পড়বে না। কথা বুঝতে পারছেন? বাত অনেক রকমের বাত আছে, আমরা বিতর্কে না যাই। আমার সমস্যা হয়েছে, আমি ভালো হব। আমার হাঁটুতে ব্যথা হয়েছে, ব্যথা মুক্ত থাকবো। আমি হাঁটু ভাঁজ করতে পারি না, ভাঁজ করতে পারবো। আমি সিঁড়িতে উঠতে পারি না, উঠতে পারবো। আমার সমস্যার মোকাবেলা করব, সেটাতে চলে আসি। কাজেই শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পর কতদিন ভালো থাকবো, আপনি যদি চান আমাদের গাইডলাইন ফলো করে সারা জীবন ভালো থাকবেন। এই যে উনি চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো। এই গাইডলাইনটা উনি ফলো করলে ওনার যতই বয়স হোক, 60-70 বছর হোক, দেখবেন যে বাতের ব্যথা আর হবে না, এই হার্ট ক্ষয়টা আর হবে না, ফাইনালি ব্যথা হবে না, ইনশাল্লাহ উনি ভালো থাকবেন। কাজে শশী হাসপাতাল থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন, যেহেতু আমরা ওষুধ দিই না, আমরা একটা গাইডলাইন দিই, গাইডলাইনটা ফলো করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।